চলছে বিসিবির 18তম বোর্ড সভা। মিটিংয়ের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, আমরা জানি আজ বিসিবির মিটিংয়ে কোচ সহ 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। মিটিং নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আজকের যে মিটিংটা সেটা 1:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের প্রায় 1 ঘন্টা আগে মিটিংটা শুরু হয় এবং সেখানে সরাসরি সব পরিচালকদের থাকতে বলা হলেও 2-1 পরিচালক বাদে মোটামুটি সবাই আছেন। তবে 2-1 যারা আসতে পারেনি বা যারা নেই আজকের বোর্ড মিটিংয়ে তারা জুমে যুক্ত হয়েছেন। বেশ কিছু সিদ্ধান্ত আজকের বোর্ড মিটিং থেকে আসার কথা ছিল এবং আছে, এবং এইটি বোর্ড মিটিংটাকে আসলে খুব বেশি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে, কারণ এখানে সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানকার পারফরমেন্স মূল্যায়নের কথা রয়েছে এবং যে কোচ আছেন ফিল সিমন্স তার ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে একটা সিদ্ধান্ত আসার কথা রয়েছে। ফিল সিমন্সকে রেখে দেওয়া হবে নাকি নতুন কোনো কোচ খোঁজা হবে। তবে একটা বিষয় আমরা যতটুকু তথ্য পেয়েছি, কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার সাথে বিসিবি চুক্তিটা বাড়াচ্ছে। তারও আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার সাথে প্রথম চুক্তিটা করা হয়েছিল, কিন্তু তার সাথে চুক্তিটা বাড়াচ্ছে বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই বিষয়টা আমরা কিছুটা হলেও জানতে পেরেছি এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দলের যে কেন্দ্রীয় চুক্তি, বাৎসরিক যে চুক্তি, সেই চুক্তিটাতে আসলে মুশফিক মাহমুদুল্লাহকে রাখা হবে কিনা এটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল এবং তাদেরকে রেখেই আপাতত কেন্দ্রীয় চুক্তিটা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেটা হয়তো বোর্ড মিটিং শেষে আরও বেশি স্পষ্ট হওয়া যাবে। তবে তারা যদি অবসরে যান, এই দুজন ক্রিকেটার, তখন তারা যে সময়টাতে অবসরে যাবেন তখন থেকেই তাদের চুক্তিটা বাতিল হয়ে যাবে। এই পন্থায় বোর্ড আগাচ্ছে এবং সেই দিকেই বোর্ড সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং এছাড়াও বেশ কিছু বিষয় আলোচনা করার কথা রয়েছে বোর্ডের। সেই সিদ্ধান্তগুলো হয়তো বোর্ড মিটিং শেষে আপনাদেরকে আমরা জানাতে পারবো। মামুন, নিশ্চয়ই মিটিং শুরু হলে আমরা আরও তথ্য জানতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।